নমস্কার, নিউজ টাইম বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। পেট্টাপোল সীমান্ত থেকে আমি উৎসব রয়েছি আপনাদের সঙ্গে। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিল ভারত। বৃহস্পতিবার ঢাকায় এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন 28শে জুন থেকে এই ভিসা প্রক্রিয়ার কাজ শুরু হবে। স্বাভাবিকভাবে দীর্ঘ 2 বছর বাংলাদেশিদের জন্য ভারতীয় যে পর্যটন ভিসা বন্ধ ছিল, তার জন্য বাংলাদেশের মানুষ যেমন অসুবিধায় পড়েছিলেন, তেমনি বিভিন্ন সীমান্তবর্তী এলাকা অর্থাৎ পেট্টাপোল বন্দরে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছিলেন। ছোট থেকে বড় যে সমস্ত পর্যটন ব্যবসায়ী বা পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, যাদের ছোট ছোট দোকান রয়েছে বা শ্রমিক যারা রয়েছেন, তারাও আর্থিকভাবে সংকটে পড়েছিলেন। কারণ বাংলাদেশ থেকে পর্যটন কম আসায় এই পেট্টাপোল বন্দরে যারা বাংলাদেশের এই যাত্রী পারাপার বা বাংলাদেশের সঙ্গে যে সমস্ত কাজ পেট্টাপোল এবং বাংলাদেশের মধ্যে হয়ে থাকে, সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তারা কাজ হারানোর মুখে পড়েছিলেন। পরিবহন সংস্থা তারা জানাচ্ছেন যে প্রতিদিন আগে যে সময়ে 5টা থেকে 10টা গাড়ি তারা পাঠাতে পারতেন, প্রত্যেকটা সংস্থা তারা একটা পাঠাতেন এবং সেখানেও পর্যাপ্ত যাত্রী হচ্ছিল না, কার্যত লসে তাদের ব্যবসা চলছিল। তবে নতুন করে যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণায় তারা খুশি। তারা বলছেন যে নতুন করে যাত্রী পারাপার শুরু হলে তাহলে তাদের ব্যবসা পুরনো ছন্দে ফিরবে। অন্যদিকে যারা শ্রমিক রয়েছেন তারাও যেমন কাজ কমে গিয়েছিল, তাদের আর্থিকভাবে সংকটে পড়ছিলেন, তারাও বলছেন যে না, এবার যদি হয়তো তাদের সেই সুদিন ফিরতে চলেছে, আবার তাদের শ্রমের কাজ সেটা সঠিকভাবে চলবে। এবং যারা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত তারাও আশা করছেন যে এইবার পেট্টাপোল বন্দরে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। শুধু ব্যবসার শ্রীবৃদ্ধি তেমনটা নয়, তারা বলছেন যে এই পর্যটন ভিসা চালুর পরে দেখা যাবে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও উন্নতি হবে। কারণ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই অশান্ত পরিবেশের পর থেকে বিভিন্ন সময় ভারত বিদ্বেষী স্লোগান, ভারত বিদ্বেষী কথা বাংলাদেশের অন্দর থেকে উঠে আসছিল, আর যে কারণে এই পর্যটন ভিসা বন্ধ হয়ে গিয়েছিল এবং সে ভারত এবং বাংলাদেশের মধ্যে সেই সম্পর্কেও অনেকটা তলানিতে ঠেকেছিল। এবার তারা আশা করছেন যে নতুন সরকার বাংলাদেশে এসেছেন, তারা ভারতের সঙ্গে সেই সুসম্পর্ক স্থাপনের কাজ করবেন এবং বাংলাদেশের যে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে তিনি যাওয়ার পরে এই পর্যটন ভিসা চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে সদর্থক একটা ভূমিকা পাওয়া যাবে বলে মনে করছেন। এবং বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে মেডিকেল ভিসায় বাংলাদেশ থেকে ভারতে আসছেন চিকিৎসার জন্য, তারাও বলছেন যে বাংলাদেশের ভারত যদি পর্যটন ভিসা চালু করে তাহলে তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে। কারণ বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেকে সেই ভিসা পাচ্ছেন না। তারা যারা ছোট চিকিৎসার জন্য এসে থাকেন তাদেরও সমস্যা রয়েছে, কারণ মেজর পোর্শনের একটা নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট মেডিকেল সার্টিফিকেট দেখে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ছোট যে সমস্যাগুলি নিয়ে তারা ভারতে আসেন চিকিৎসার জন্য, সেই সমস্ত মানুষগুলি কিন্তু তারা আসতে পারছে না। তারা এবার এই পর্যটন ভিসা চালু হলে সেই ভিসার মাধ্যমে এসে চিকিৎসা করাতে পারবেন। এখানে যেমন পর্যটন ভিসা চালুর পরে আর্থিকভাবে যে ব্যবসা বা বন্দরগুলিতে রয়েছে দু দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক যেমন আরও সুমধুর হবে। পাশাপাশি রাজ্যের খাদ্যমন্ত্রী তিনিও এমনটা জানাচ্ছেন যে দু দেশের মধ্যে যে সম্পর্ক, ভারত সবসময় চায় যে তার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে, কিন্তু বাংলাদেশের বন্দর থেকে যে মৌলবাদী কার্যকলাপ বা মন্তব্য আসছিল সেই কারণেই কিন্তু ভারত পর্যটন যে ভিসা সেই ভিসা বন্ধ রেখেছিল। এবার সেই সম্পর্ক নতুন সরকার আসার পরে সম্পর্কের আরও উন্নতি হবে বলে তারা মনে করছেন এবং এই পর্যটন ভিসা চালুর পর থেকে দেখা যাবে যে বিভিন্ন বন্দরগুলিতে, অন্তত পেট্টাপোল বন্দরে যে সমস্ত ব্যবসা রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে, সেই ব্যবসারও শ্রীবৃদ্ধি ঘটবে বলে তিনি মনে করছেন। পেট্টাপোল থেকে উৎসব মণ্ডল, নিউজ টাইম।